হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগত। তো ভিওর্স, আজকের বিষয়বস্তু হচ্ছে আপনারা এখন আলু চাষ করবেন। এখন আলু চাষ করার মৌসুম। তো এই আলু চাষে কী সার প্রয়োগ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন, আমি সেই সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আলু চাষে সার প্রয়োগ ও পরিচর্যা। নিয়ম মেনে আলু চাষের সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ এবং পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া যায়। সেই সাথে আলু চাষ করার জন্য নির্দিষ্ট কিছু সারও প্রয়োগ করতে হবে। অনেক চাষি সার প্রয়োগের সঠিক নিয়ম না জেনে কিন্তু আলু সার প্রয়োগ করেন। এতে করে আলু কি হয়, অনেকটা ফলন কমে যায়। তবে আজকে আমরা জেনে নেব আলু চাষের সার প্রয়োগ মাত্রা ও পরিচর্যা সম্পর্কে। সার প্রয়োগের নিয়ম হচ্ছে, প্রথমত সার দেবো আমরা গোবর সার এবং অর্ধেক ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক সালফেট। সেটা হবে কিন্তু প্রয়োজন মোতাবেক। রোপণের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া রোপণের 30 থেকে 35 দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার যখন আপনারা মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে। এবং যদি অম্লীয় বেলে মাটির জন্য আপনারা কী করবেন, 350 গ্রাম পার শতক ম্যাগনেসিয়াম সালফেট এবং বেলে মাটির জন্য বোরন প্রতি শতকে 35 গ্রাম প্রয়োগ করলে ভালো কিন্তু ফলন পাওয়া যায় এবং আলুটা চকচকে হয়। এবার একটু বলে দিই যে সারের নামগুলো, কী কী সার প্রয়োগ করবেন এবং কত পরিমাণে সারটা প্রয়োগ করতে হবে। আমি সেটা বলবো। সেটা হচ্ছে কি, আপনারা ইউরিয়া সার পার শতকে 1000 গ্রাম মানে 1 কেজি করে ইউরিয়া সারটা পার শতকে 1 কেজি করে মেশাবেন। টিএসপি দেবেন 550 গ্রাম পার শতক মতো, আর এমওপি দেবেন 1 কেজি পার 1 শতকের মতো দেবেন। জিপসাম 500 মতো দেবেন পার শতকে। জিঙ্ক সালফেট দেবেন 35 গ্রাম করে এবং ম্যাগনেসিয়াম সালফেট 300 গ্রাম করে শতক প্রতি দিতে হবে। বোরন সার দেবেন 35 গ্রাম করে এবং গোবর সারটা দেবেন পার শতকে 40 কেজি। এইভাবে আপনারা প্রত্যেকটি সারকে পরিমাণ মতো মিশিয়ে পুরোপুরি জমিতে ছিটিয়ে দেবেন। দেখবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন এবং আলুর ফলনটা কিন্তু অনেকটাই বেশি দেখা দেবে। এবার বলবো পরিচর্যা, সেচ ও আগাছা ব্যবস্থাপনা কীভাবে করবেন। প্রথমে দিতে হবে বীজ আলু রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে স্টোন বের হওয়ার সময় দ্বিতীয় সেচ দিতে হবে। বীজ আলু বপনের 40 থেকে 45 দিনের মধ্যে যখন শুটি বের হওয়া পর্যন্ত, আর তৃতীয় সেচটা দেবেন আলু বীজ বপনের 60 থেকে 65 দিনের মধ্যে। বেশি ফলন পেতে হলে আমাদের কি করতে হবে, 8 থেকে 10 দিন পর গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন আছে। আলু চাষে সার প্রয়োগ ও পরিচর্যা এভাবেই করবেন, অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুভ দিন, ধন্যবাদ।